নমস্কার সবাইকে। মামনি রান্নাবাটির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমাদের 20তম পর্ব। আজ আমাদের রান্নার পর্বের প্রথম হতে চলেছে আমিষ, অর্থাৎ কাতল মাছের ঝোল এবং ভাত। দীর্ঘদিন আমাদের নিরামিষ চলছিল, সবাইকে বলেইছিলাম আগে যে শ্রাবণ মাসটা আমরা নিরামিষ পালন করছি, বেশ কয়েক বছর যাবৎ হলো। তো সেজন্য সারা মাস নিরামিষ খাবার পর আজকেই আমাদের প্রথম আমিষ হচ্ছে। যদিও আমরা একটা ভিডিও মিস করে গেছি, রান্নাটা আমাদের পয়লা ভাদ্র হয়েছিল, কারণ সেদিন থেকেই আমাদের আমিষটা শুরু হচ্ছে। তো যেহেতু আমাদের বাড়িতে আমিষ শুরু হচ্ছে, তো সেজন্য আমাদের কিন্তু রান্নাঘরেও আমরা আমিষ করলাম প্রথম। তো কাতল মাছের যে পিসটা, সেটা প্রথমে ছোটো ছোটো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে সেটাকে লবণ হলুদে ম্যারিনেট করে রাখা হলো। তার কারণ হচ্ছে কাতল মাছ সেহেতু ছোটো মাছ তো পাওয়া অসম্ভব। তো সেজন্য আমাদের ওই একটা মাছের পিসকেই 4 টুকরো করে সেটা মিনি কিচেনে রান্নার উপযুক্ত করে বানানো হলো। তার কারণ হচ্ছে আমরা তো ছোট সাইজের কাতল মাছ এই মুহূর্তে পাবো না, তো সেজন্য বড়টা দিয়েই আমাদের কাজ চালাতে হবে। আজকে যেহেতু আমিষ করা হচ্ছে, তাই আজকে আমাদের খুব বেশি কিছু রান্না হচ্ছে না, শুধু মাছের ঝোল আর ভাত। আর সত্যি কথা বলতে বাঙালিদের মাছের ঝোল হলে আর তো কিছু চাই না। তবে আমাদের বাড়িতে কিন্তু আবার একটা নিয়ম আছে, আমাদের বাড়িতে কেউ মাংস খায়, কেউ মাছ খায় না, কেউ মাছ খায় তো মাংস খায় না, এরকম একটা ব্যাপার আছে। অনেকের বাড়িতেই শুনেছি যে এরকম হয়, তাই মাছ করলে মাংস করতে হয়, মাংস করলে মাছ করতে হয়। তো আমাদের বাঙালিদের একটা ব্যাপার কি, কোনো শুভ কাজ যদি মনে হয় যে দীর্ঘদিন ধরে আমিষ চলছে, আজ আমাদের নিরামিষ চলছে, আজ আমাদের আমিষ করতে হবে, তাহলে মাছ মুখ দিয়েই করা হয়। আমি একটা ভিডিওতে দেখেছিলাম, কোনো নন বেঙ্গলি ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার, সে বলছিল বাঙালিরা নাকি মাছকে নিরামিষভাবেই রাখে। বাঙালিরা নাকি পশ্চিমবঙ্গে নাকি মাছকে জলের ফল বলে ধরে, তার জন্য মাছকে ওরা নিরামিষ বলে। এটা শুনে আমার ভীষণ হাসি পেয়েছিল। মাছকে কখনো নিরামিষ কেউ বলতে পারে? হ্যাঁ, তবে বাঙালিদের কিছু কিছু রিচুয়াল আছে, যে রিচুয়ালগুলোর মধ্যে আমরা মাছ ব্যবহার করি। যেমন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু মাছ একটা অনেকভাবে ওতপ্রোতভাবে জড়িত। যেমন যদি গৃহপ্রবেশ করা হয়, তাহলেও কিন্তু গৃহপ্রবেশের পরে কিন্তু মাছ দিয়ে কিন্তু শুভ কাজটা, আমাদের পুজোর যে নিয়মগুলো চলছিল সেটা কিন্তু শেষ হয়ে যাওয়ার পরে মাছ মুখ করেই শুরু হয়। তারপরে বাচ্চাদের অন্নপ্রাশনেও কিন্তু মাছ করা হয়, মাংস করা হয় না। তারপর বিয়ে বাড়িতে বা বিয়ের আশীর্বাদে কিন্তু মাছ অবশ্যই দরকার। দুর্গাপুজোর শেষে যখন যাত্রা হয়, তখনও কিন্তু আমাদের মাছ প্রয়োজন হয়। এছাড়াও তো রয়েছে মানুষের মারা যাওয়ার পর যে শ্রাদ্ধটা করা হয়, তারপরেও কিন্তু মাছ মুখ করে কিন্তু সবাইকে আবার সে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়। তো দেখো, কথা বলতে বলতে আমাদের কিন্তু মশলা পেস্ট দিয়ে তরকারিটা রীতিমতন সাঁতলে নিয়ে ঝোল করা হলো, জল দিয়ে দেওয়া হয়েছে। এবার ঝোলটা যখন ফোটার পরে সেই মাছের পিসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়েছিল। দেখো, জাস্ট অসাধারণ লাগছে। মাছের ঝোলটা কি সুন্দর ফুটছে। তো মাছের ঝোলটা একবার চামচ দিয়ে টেস্ট করে দেখা গেল যে লবণ বেশি হয়েছে, তাই কিছু কাঁচা আলু ওর মধ্যে দিয়ে দেওয়া হলো। তাতে কী হবে, লবণটা স্বাভাবিক হয়ে যাবে। এটা আমাদের বড় রান্নার ক্ষেত্রে, আমরা যখন স্বাভাবিকভাবে রান্না করি তখনও কিন্তু তাই। যদি ঝোলের মধ্যে লবণ বেশি হয়ে যায়, তাহলে কাঁচা আলু যদি কেটে দেওয়া যায়, তাহলে কিন্তু লবণটা শুষে না এবং লবণটা স্বাভাবিকভাবেই স্বাদ বজায় রাখে। এরপর আমাদের স্বাভাবিকভাবেই রান্না করার পর থালায় খাবার বাড়ার পালা। ভাত বেড়ে নিচ্ছে, এরপরে ধীরে ধীরে আমরা মাছের ঝোলটাও বেড়ে নেব। তারপর আজকের জন্য এরকম এইটুকুই আমাদের রান্না। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। তোমরা কিন্তু একদমই কমেন্ট লাইক করছো না। তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, আমাদের ভিডিওগুলো দেখো এবং লাইক কমেন্ট করো।
খুব শীঘ্রই আমাদের দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা আমাদের পাশে থেকো এবং এভাবেই ভালোবাসা দিও। তাহলে আজ রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।